আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জান্নাত আপু, আপনি কখন আসছেন? আহ, হইল আধা ঘন্টার মতো। আপনাকে কষ্ট দিলাম অবশ্যই। কই গেছিলেন? আমি তো অফিসের কাজে ছিলাম। যাই হোক আপু, ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক আপু, আপনি আবার আসলেন আমাদের অফিসে ভিডিও করতে। বুঝলাম না কেন আসলেন। আহ, ওই ভিডিওতে কিছু ফলাফল পাই নাই। এর জন্য আসছেন। হুম। ফলাফল হলে তো 10 মিনিট আমরাই ফোন দিতাম। যাই হোক জান্নাত আপু আবার আসছে আমাদের এখানে। তো আপনি বিয়ে বসেই ছাড়বেন নাকি? হ্যাঁ। আচ্ছা, বিয়ে যদি না হয়? না হলেও আপনাদের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমার ব্যবস্থা করে দিল বাবা। আপু আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার তো বউ প্লান সবই আছে। হ্যাঁ, আপনারা চেষ্টা করেন। আমি যদি বিয়ে না করতাম আপু, আপনাকেই বিয়ে করে ফেলতাম, কারণ ইটালি যাওয়ার শখ আমারও তো আছে। হুম। আর কি? আপনার সাথে করবো? কেন? কার আপনার একটা সংসার আছে না? ও তাই? হুম। আচ্ছা, আপনার জন্য যদি আমি সংসার বাদ দিয়ে দিই? আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হবে এটা আমি চাই না। ও তাই? হুম। যাই হোক, আমি আসলে এমনি ফান করে বলছি, বুঝছেন? আপনাকে বিয়ে করতে যাবো কেন? আপনি বোরকা পরে রয়েছেন, আপনাকে দেখলামই না এখনো। দেখবেন যখন যার সাথে আমার বিয়ে হবে সেই দেখবে, ও সমস্যা নেই। তাই হোক। আচ্ছা জান্নাত আপু, আপনি ইটালি যাবেন কবে? যাবো বিয়ের পরে। বিয়ের পরে? বিয়ের আগে আর যাবেন না? না, জামাই নিয়ে একবার যাবো। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার জামাই যদি একটু বুড়ো একটা লোক আমাকে ফোন দিছিল, বুঝতে পারছেন? তো একদম 50 বছরের বয়স। তো আপনাকে পছন্দ করছে। এখন আমি কি বলবো, আপনাকে ফোন দিছিলাম। তো আপনি বললেন যে কথা বলবেন, কিন্তু আমি তো সাহসে কুলাইলো না। কেমনে বিয়ে করবেন 50 বছরের ছেলেকে? কথা বলেন। বিয়ে করবেন? হুম। 15 বছরের ছেলে হলেও বিয়ে করবেন? হুম। আচ্ছা আপু, আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলেন। তো বাংলাদেশ ফরেন না। এখন আপনাকে একটা প্রশ্ন করি, যদি মানে কিছু লোক ফোন দিছিল আমাকে যে আপনার এই কিছু টাকা পয়সা দিয়ে মানে সাহায্য করতে পারবেন কিনা বিয়ের পরে। পারবো। আচ্ছা, কত টাকা দিতে পারবেন? 3 লাখ। 3 লাখ? হুম। 3 লাখ টাকা দেবেন ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য? আচ্ছা যাই হোক, আপনি না বুঝে শুনে কিভাবে 3 লাখ টাকা দিবেন? সে ভালো না খারাপ, কিভাবে দিবেন 3 লাখ টাকা? তার সাথে তো চললে তো আমি বুঝতে পারবো যে উনি ভালো নাকি খারাপ। আচ্ছা, ইতিমধ্যে আমাদের একটা ভাইয়ে ফোন দিছিল জানাতাপুর জন্য। তো ভাইয়ে ফোন দেওয়ার পরে, হুম, আপনার মানে বলছিল যে আপনি কোনো ক্যাশ পাতি দিতে পারবেন কিনা। আমি তখন তো এভাবে বলি নাই, কারণ আমাদের কন্টাক্টে তো ওইভাবে নাই যে আপনি টাকা দিতে চাইছেন। আপনি বলছেন যে বিদেশ নিয়ে যাবেন। তো যাই হোক, আপনি যদি কেউ টাকা পয়সা দাবি করে যে আমাকে 2-3 লাখ টাকা ঋণ আছি, আমি দিব, আপনি দিতে পারবেন? ওগুলো তো লোভী। লোভী? যাক ভাই, আপনি লোভী বলেন কেমনে? মানে মানুষ তো মনে করেন চিপায় পড়ে, বুঝেন? চিপায় মানে যার কিছু কিছু অভাব আছে। থাকে। কিছু ঠিক আছে। কিছু আছে। হ্যাঁ। আহ বলবে যে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। হুম। বিয়ে করবে ঠিক আছে, আবার আমার টাকা মাকা নিয়ে চলে যাবে এমন মানুষ দরকার নাই, একলা ও থাকা অনেক ভালো। ও আমি আপনাকে বলি, একটা ভাই ফোন দিছিল, যে বলল যে আমার তো আসলে মানে 1.5-2 লাখ টাকার মতো ঋণ আছে উনি, ঠিক আছে? তো এখন যদি ওই ঋণটা যদি আপনি শোধ করে দিতে পারেন, তাহলে আপনার সাথে ইটালি যেতে রাজি আছে। আপনি বিয়ে করবেন? হুম, করবো। ওই টাকাও দিয়ে দেবেন, ইটালিও নেবেন? হ্যাঁ। ও আচ্ছা আপু, আপনি আরেকটা প্রশ্ন করি। ধরেন আপনার আপনার জন্য আরেকটা পাত্র আমাদের ফোন দিছিল, মানে বয়স 50, কথা বুঝতে পারছেন? তার ছেলে মেয়ে সবাই বিয়ে টিয়ে করে সেটেল আছে। উনি তখন একা আছে। তো আপনার মনে করেন যে আপনার ওনার দেখাশোনার জন্য আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি থাকবেন? হুম। ওনার সাথে আমরা কি কথা বলতে পারি? পারেন। আচ্ছা যাই হোক, ওনার সাথে আমরা কথাবার্তা বলবো। আর একটা ছেলে ফোন দিছিল, তার 2-3 লাখ টাকা দরকার হ্যান্ড ক্যাশ। তো উনি আপনার ওনার সাথেও কথা বলবো। বলেন। আচ্ছা, বললে তো আপনার কোনো প্রবলেম নাই? না। আচ্ছা যাই হোক আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা সুন্দর একটা মনের মানুষ চাচ্ছেন। তো আসলে আমরা দোয়া করি যেন আপনি একটা সুন্দর মনের মানুষ পেয়ে যান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জান্নাত আপুর জন্য অবশ্যই ফোন দিবেন। উনার আসলে কোনো ডিমান্ড নাই। উনি মানে যে কোনো ছেলে হলেই উনি বিয়ে করবে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।